চলে আসলাম আপনাদের সামনে এই সপ্তাহের সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি নিয়ে। তো আজকের পত্রিকাটি হচ্ছে 11ই জুন 2021 রোজ শুক্রবারের পত্রিকা। তো এই ভিডিওতে আজকের পত্রিকা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাবো। অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথম যে বিজ্ঞপ্তিটি সেটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, যেটাকে আমরা সকলে BSTI নামে চিনে থাকি। এখানে মোট 86 জন লোক নিয়োগ প্রদান করা হবে বিভিন্ন পদে। তো প্রথম পদটি হচ্ছে ডকুমেন্ট কন্ট্রোল অফিসার, এর জন্য শূন্যপদের সংখ্যা 1টি এবং এই পদে আবেদন করতে হলে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন, মাইক্রোবায়োলজি ইত্যাদি বিষয়ে আপনার অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইন্টারনাল অডিট অফিসার, শূন্যপদের সংখ্যা 2 জন, এর জন্য আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন ইত্যাদি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এই সকল পদের জন্য বেতন গ্রেড হচ্ছে 9। সহকারী পরিচালক হিসাব ও অভ্যন্তরীণ নিরীক্ষা, এর জন্য MBA ডিগ্রি বা হিসাব বা অর্থ বা বাণিজ্যের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পরীক্ষক রসায়ন, শূন্যপদের সংখ্যা 16টি, এর জন্য রসায়ন, ফলিত রসায়ন, প্রাণ রসায়ন ইত্যাদি বিষয়ে আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পরীক্ষক পুরকৌশল পদার্থ, গ্রেড 9, শূন্যপদের সংখ্যা 6টি, এর জন্য ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পরীক্ষক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, শূন্যপদের সংখ্যা 4টি, এর জন্য আপনার অনুরূপ যোগ্যতা অর্থাৎ ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পরীক্ষক টেক্সটাইল, শূন্যপদের সংখ্যা 3টি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে আপনার দক্ষতা থাকতে হবে। এর বাকি অংশ রয়েছে তৃতীয় পাতায়। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটে 37 জন লোক নিয়োগ প্রদান করা হবে বিভিন্ন পদে। এখানে পদগুলো হচ্ছে সহকারী শিক্ষক বাংলা 1 জন, অবশ্যই স্নাতক সহ BA ডিগ্রি থাকতে হবে। সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স ও ব্যাংকিং অর মার্কেটিং 1 জন, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ BA ডিগ্রি। সহকারী শিক্ষক রসায়ন অথবা ফলিত রসায়ন 1 জন, স্নাতক সহ BA ডিগ্রি। সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান অথবা ফলিত পদার্থবিজ্ঞান 1 জন, স্নাতক সহ BA ডিগ্রি। হিসাব সহকারী গ্রেড 12, শূন্যপদের সংখ্যা 2টি, বাণিজ্যের যে কোনো বিষয় স্নাতক ডিগ্রি এবং 2 বছরের চাকরির অভিজ্ঞতা। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেটাকে আমরা স্টেনো টাইপিস্ট নামে চিনে থাকি, শূন্যপদের সংখ্যা 1টি, HSC পাস হতে হবে এবং 60 লিপিতে ও কম্পিউটারে আপনাকে দক্ষ হতে হবে। ক্যাশিয়ার গ্রেড 2, শূন্যপদের সংখ্যা 1টি, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। ওয়েল্ডার গ্রেড 15, শূন্যপদের সংখ্যা 1টি, এর জন্য আপনাকে SSC পাস হতে হবে এবং ওয়েল্ডিং এ টেট কোর্স পাস, পাশাপাশি 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। করণিক কাম মুদ্রাক্ষরিক, যেটাকে আমরা বলে থাকি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটি হচ্ছে সেই পদটি। এর জন্য 1 জন লোক নিয়োগ প্রদান করা হবে এবং অবশ্যই আপনাকে HSC পাস হতে হবে এবং টাইপে বাংলায় 20 ও ইংরেজিতে প্রতি মিনিটে 25 শব্দের গতি থাকতে হবে। এর বাকি অংশ রয়েছে তৃতীয় পাতায়। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে 47 জন লোক নিয়োগ প্রদান করা হবে বিভিন্ন পদে। এখানে পদগুলো হচ্ছে সায়েন্টিফিক অফিসার কেমিস্ট্রি গ্রেড 9, 20 জন, BSc অনার্স সহ MSc অথবা প্রথম শ্রেণীতে MSc ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে কিন্তু তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকতে পারবে না। সায়েন্টিফিক অফিসার ফার্মেসি গ্রেড 9, শূন্যপদের সংখ্যা 2টি, এর জন্য আপনাকে প্রথম শ্রেণীতে BSc অনার্স সহ MSc অথবা প্রথম শ্রেণীতে MSc ডিগ্রি থাকতে হবে। সায়েন্টিফিক অফিসার বায়োকেমিস্ট্রি অর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি গ্রেড 9, শূন্যপদের সংখ্যা 2টি, এর জন্য আপনাকে প্রথম শ্রেণীতে BSc অনার্স সহ MSc অথবা প্রথম শ্রেণীতে MSc ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। সায়েন্টিফিক অফিসার মাইক্রোবায়োলজি, এর জন্য শূন্যপদের সংখ্যা 2টি, আপনাকে BSc অনার্স সহ MSc অথবা প্রথম শ্রেণীতে MSc ডিগ্রি পাস হতে হবে। কোনো পদেই কিন্তু তৃতীয় বিভাগ বা শ্রেণী চলবে না। সায়েন্টিফিক অফিসার জেনেটিক ইঞ্জিনিয়ারিং অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, শূন্যপদের সংখ্যা 2টি, আপনাকে প্রথম শ্রেণীতে BSc অনার্স সহ MSc অথবা প্রথম শ্রেণীতে MSc ডিগ্রি পাস হতে হবে। সায়েন্টিফিক অফিসার অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, শূন্যপদের সংখ্যা 2টি, এর জন্য আপনাকে প্রথম শ্রেণীতে BSc অনার্স সহ MSc অথবা প্রথম শ্রেণীতে MSc ডিগ্রি থাকতে হবে। সায়েন্টিফিক অফিসার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, শূন্যপদের সংখ্যা 2টি, এর জন্য আপনাকে প্রথম শ্রেণীতে BSc অনার্স সহ MSc অথবা প্রথম শ্রেণীতে MSc ডিগ্রি থাকতে হবে। এর বাকি অংশ রয়েছে তৃতীয় পাতায়। জেলা প্রশাসকের কার্যালয় রংপুরে 30 জন লোক নিয়োগ প্রদান করা হবে। এখানে পদগুলো হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5 জন, HSC পাস এবং কম্পিউটারে আপনাকে দক্ষ হতে হবে। নাজির কাম কেশিয়ার 7 জন, HSC পাস। ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী 11 জন, HSC পাস। সার্টিফিকেট পেশকার 2 জন, HSC পাস।
সার্টিফিকেট সহকারী 5 জন এইচএসসি পাস। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে 9 জন লোক নিয়োগ প্রদান করা হবে। তো এখানে পদটি হচ্ছে সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। এর জন্য অবশ্যই আপনাকে সিএসসি, পিইই, টেলিকম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং, আইটি, সিই, এমই অথবা সমজাতীয় ইঞ্জিনিয়ারিং বিষয়ে ইঞ্জিনিয়ারিং অথবা স্নাতক ডিগ্রি পাস হতে হবে। বিভাগীয় কমিশনার কার্যালয় বরিশালে 21 জন লোক নিয়োগ প্রদান করা হবে বিভিন্ন পদে। এখানে পদগুলো হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদে 1 জন স্নাতক পাস এবং আপনাকে কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে। কম্পিউটার অপারেটর 1 জন, বিজ্ঞান বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটার টাইপে আপনার দক্ষতা থাকতে হবে। হিসাব রক্ষক পদে 1 জন, বাণিজ্য বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটারে আপনাকে দক্ষ হতে হবে। ডাটা এন্ট্রি আর কন্ট্রোল অপারেটর পদে 2 জন, এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপে আপনার দক্ষতা থাকতে হবে এবং এর বাকি অংশ রয়েছে দ্বিতীয় পাতায়। আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো পদগুলো হচ্ছে ট্রেড মার্কেটিং সুপারভাইজার, স্নাতক পাস অথবা সমমান, সিগারেট মার্কেটিং অথবা এফএমসিজি অর্থাৎ ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেলস অথবা প্রমোশন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টিম পরিচালনায় পারদর্শী, চটপটে উপস্থাপনা দক্ষতা সম্পন্ন হতে হবে এবং প্রতিষ্ঠানের অফিসিয়াল অ্যাপস ব্যবহারের জন্য আপনার একটি অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। এর জন্য বেতন হচ্ছে 20,000 টাকা। ট্রেড মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ বা যেটাকে বলা হয় টিএমআর, এইচএসসি বা সমান পাস হতে হবে। সেলস অথবা প্রমোশনের কাজে অভিজ্ঞতা থাকতে হবে। চটপটে উপস্থাপনা দক্ষতা সম্পন্ন হতে হবে এবং এখানেও আপনার কিন্তু একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকতে হবে। বেতন হচ্ছে 13,000 টাকা। সেনা কল্যাণ সংস্থায় 4 জন লোক নিয়োগ প্রদান করা হবে। এখানে পদগুলো হচ্ছে সহকারী প্রকৌশলী রক্ষণাবেক্ষণ 1 জন। এর জন্য আপনাকে বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পিএলসি অটোমেশনের কাজে দক্ষ হতে হবে। উপসহকারী প্রকৌশলী 1 জন, এর জন্য আপনাকে ইলেকট্রিক্যালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস হতে হবে এবং পিএলসি অটোমেশন কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোয়ালিটি ম্যানেজার এই পদের জন্য 1 জন লোক নিয়োগ প্রদান করা হবে। আপনাকে ফার্মেসি অথবা কেমিস্ট্রি থেকে এমএসসি পাস হতে হবে এবং ভোজ্য তেল কেমিক্যাল পণ্যের ল্যাব টেস্টে 4 থেকে 5 বছরের কাজের অভিজ্ঞতা যাদের আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সহকারী কেমিস্ট পদে 1 জন নিয়োগ প্রদান করা হবে। এর জন্য আপনাকে অবশ্যই বিএসসি ইন কেমিস্ট্রি পাস হতে হবে এবং ভোজ্য তেল অথবা কেমিক্যাল পণ্যের ল্যাব টেস্টে যাদের অভিজ্ঞতা থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কল্লোল গ্রুপ অফ কোম্পানিজে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পদগুলো হচ্ছে ড্রাইভার, 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ লাইসেন্সধারী হতে হবে। আপনার বেতন হবে 8,000 টাকা। সিকিউরিটি গার্ডের বেতন 15,000 টাকা। এই পদের জন্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উভয় পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে 8ম শ্রেণী পাস। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটে 16 জন লোক নিয়োগ প্রদান করা হবে। সেখানে পদগুলো হচ্ছে অধ্যাপক ফিন্যান্স ও হিসাব বিজ্ঞান 2 জন, সহযোগী অধ্যাপক পরিসংখ্যান 1 জন, প্রভাষক ফিন্যান্স হিসাব বিজ্ঞান ব্যাংকিং আইন 6 জন, সহকারী লাইব্রেরিয়ান 1 জন, ফটোগ্রাফার 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 2 জন, রিসেপশনিস্ট পদে 1 জন, গাড়ি চালক মুক্তিযোদ্ধা কোঠা 1 জন, অফিস সহায়ক পদে 1 জন। যমুনা গ্রুপে 9 জন লোক নিয়োগ প্রদান করা হবে। পদগুলো হচ্ছে পাওয়ার প্লান্ট ইনচার্জ। এর জন্য আপনাকে অবশ্যই ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস হতে হবে, পাশাপাশি 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাওয়ার প্লান্ট ম্যানেজার পদে 1 জন, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস হতে হবে এবং 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মেইনটেনেন্স পদে 1 জন নিয়োগ প্রদান করা হবে। এর জন্য আপনাকে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস হতে হবে, পাশাপাশি 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেইনটেনেন্স পদের জন্য 1 জন নিয়োগ প্রদান করা হবে। এর জন্য আপনাকে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে, পাশাপাশি 8 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর বাকি অংশ রয়েছে শেষের পাতায়। সেনা কল্যাণ সংস্থায় আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পদটি হচ্ছে উপব্যবস্থাপক কমার্শিয়াল, শূন্যপদের সংখ্যা 1টি। অবশ্যই বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর বা এমবিএ পাস হতে হবে এবং যে কোনো কমার্শিয়াল বিভাগে আপনার 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যাদের সিমেন্ট ফ্যাক্টরিতে কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে 45 জন লোক নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো পদগুলো হচ্ছে পরিবার পরিকল্পনা সহকারী, গ্রেড 15, শূন্যপদের সংখ্যা 3টি, এইচএসসি পাস হতে হবে এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। পরিদর্শক, শূন্যপদের সংখ্যা 3টি। এইটি হচ্ছে মহেশখালীর জন্য 1 জন এবং চকরিয়ার জন্য 2 জন। এইচএসসি পাস হতে হবে এবং অবশ্যই শাপলাপুর, পূর্ব বড় ভেওলা, ডুলাহাজরা ইউনিয়ন পরিষদের হতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ এই পদটিতে আবেদন করতে পারবেন। পরিবার কল্যাণ সহকারী, গ্রেড 17, শূন্যপদের সংখ্যা 34টি। এর জন্য এসএসসি পাস হতে হবে এবং এই পদে কুতুবদিয়া থেকে 3 জন, মহেশখালী থেকে 4 জন, কক্সবাজার সদর থেকে 5 জন,
রামু থেকে 5 জন, চকরিয়া থেকে 6 জন, পেকুয়া থেকে 4 জন, উখিয়া থেকে 3 জন এবং টেকনাফ থেকে 4 জন প্রার্থী নিয়োগ প্রদান করা হবে। এবং কোন কোন স্থান বা কোন কোন ইউনিয়নের প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটি এখানে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। এর বাকি অংশ রয়েছে তৃতীয় পাতায়। মেট্রো এক্সপ্রেসে 127 জন লোক নিয়োগ প্রদান করা হবে। এখানে পদগুলো হচ্ছে শাখা ব্যবস্থাপক 20 জন, স্নাতক পাস এবং কুরিয়ার সার্ভিসে 5 বছরের কাজের অভিজ্ঞতা। সিনিয়র এক্সিকিউটিভ অর এক্সিকিউটিভ অ্যাকাউন্টস 2 জন, মাস্টার্স অ্যাকাউন্টস অথবা ফিনান্স পাস হতে হবে এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সুপারভাইজার অপারেশন অ্যান্ড লজিস্টিক পদে 20 জন লোক নিয়োগ প্রদান করা হবে। এসএসসি বা এইচএসসি পাস হতে হবে এবং কমপক্ষে 3 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডেলিভারি ম্যান 20 জন, এসএসসি বা এইচএসসি পাস, কুরিয়ার সার্ভিসে কমপক্ষে 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার হালকা, মিডিয়াম অথবা ভারী 30 জন, 8ম শ্রেণী পাস হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। হেল্পার 35 জন, এর জন্য 5ম শ্রেণী পাস হতে হবে এবং 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে 2 জন লোক নিয়োগ প্রদান করা হবে। তো পদটি হচ্ছে সহকারী প্রকৌশলী নৌ স্থপতি, এর জন্য আপনাকে নেভাল আর্কিটেকচারে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস হতে হবে এবং আপনার সিজিপিএ থাকতে হবে কমপক্ষে 3। আর ডকইয়ার্ড জাহাজ নির্মাণ বা মেরামত কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের একটি বিজ্ঞপ্তি একটু আগে আমি আলোচনা করেছিলাম, আরও একটি বিজ্ঞপ্তি আছে এর সাথে, সেটিতে 4 জন লোক নিয়োগ প্রদান করা হবে। তো এইখানে পদগুলো হচ্ছে সহকারী আইন কর্মকর্তা প্রশাসন উইং, গ্রেড 11, শূন্যপদের সংখ্যা 1টি, আইন বিষয়ে স্নাতক ডিগ্রি সহ কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং অফিস সহায়ক বা MLSS পদে 3 জন নিয়োগ প্রদান করা হবে, এর জন্য আপনাকে 8ম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে 2 জন লোক নিয়োগ প্রদান করা হবে। তো পদগুলো হচ্ছে গাড়ি চালক, শূন্যপদের সংখ্যা 1টি, 8ম শ্রেণী পাস হতে হবে এবং অবশ্যই আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। চৌকিদার কাম কুক, শূন্যপদের সংখ্যা 1টি, এর জন্য আপনাকে 8ম শ্রেণী পাস হতে হবে এবং আপনার 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাহিরপুর পৌরসভা কার্যালয়ে 4 জন লোক নিয়োগ প্রদান করা হবে। পদগুলো হচ্ছে লাইসেন্স পরিদর্শক 1 জন, স্নাতক পাস, স্বাস্থ্য সহকারী পদে 1 জন, এইচএসসি পাস এবং যাদের অভিজ্ঞতা থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। টিকাদানকারী পুরুষ পদে 1 জন, এসএসসি পাস এবং টিকাদান কাজে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। MLSS পদে 1 জন, 8ম শ্রেণী পাস হতে হবে। তো এই ছিল আজকে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা থেকে প্রকাশিত সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরো অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।